আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈশ্বর সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি Xiaomi ফোন। Xiaomi হচ্ছে Redmi 5 Plus। আর এই ফোনটি আমাদের দেখতে পাচ্ছি দিস ডিভাইস ইজ লকড। এটা হচ্ছে MI অ্যাকাউন্ট লক। এই অ্যাকাউন্টটা আমরা কীভাবে রিমুভ করতে পারি সে বিষয়টি দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফার্স্ট টাইম আমাদেরকে ফোনটিতে অফ মোডে নিয়ে যেতে হবে। অফ মোডে নিয়ে যাওয়ার জন্য আমাদের এখান থেকে ব্যাটারিটা আউট করলাম, আর আমাদের ইডিএল মোডে এই কাজটি হবে। এই কাজটি আমরা এই মুহূর্তে আলটিমেট মাল্টি টুল QC ফায়ার দিয়ে কাজ করব। বন্ধুরা, আমাদের ইডিএল মোডে যাওয়ার জন্য এই ফোনটাতে টেস্ট মোড ইউজ করতে হবে। আর টেস্ট পয়েন্ট দিয়ে আমরা ইডিএল মোডে যাওয়ার জন্য এখানে দুইটি টেস্ট পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। একটু কাছ থেকে জুম করে দেখলে এই জিনিসটা আরও ক্লিয়ার হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটি পয়েন্ট আছে। এই দুটি পয়েন্ট দিয়ে কিন্তু আমাদের টেস্ট পয়েন্ট যাবে। টেস্ট পয়েন্টে যাওয়ার সিস্টেমগুলো আমি এর আগেও দেখিয়েছিলাম। এখানে আমরা টুইজার দিয়ে শর্ট করব এবং শর্টিং অবস্থায় আমাদেরকে কেবলটা ইন করতে হবে মোবাইল ফোনের ভিতরে। আসুন দেখে নেওয়া যাক আমাদের টেস্ট পয়েন্টে কাজ কীভাবে হচ্ছে। ফার্স্ট টাইম আমাদের একটি USB কেবল লাগবে। কেবলের মানগুলো ভালো হলে এই সেটগুলোর কাজগুলো খুব স্মুথলি হয়ে যায় এবং কোনো ধরনের রিস্ক ছাড়াই। সেক্ষেত্রে কেবল ঢোকানোর জন্য একজন হেল্পার লাগবে। লিখুন। আচ্ছা, এরপরে আমরা এখানে প্রথমে টুইজার দিয়ে লাইনটি শর্ট করব। শর্ট করার পরে আমাদেরকে কেবল ইন করতে হবে ভিতরে। MI লোগো চলে আসছে, তার মানে আমাদের এটা এখনও ইডিএল মোডে যায়নি। আবার আমরা ট্রাই করব এবং আমরা কম্পিউটারের স্ক্রিনের দিকে একটু খেয়াল করি। এই মুহূর্তে ডিভাইস ম্যানেজার যাব। ডিভাইস ম্যানেজার, এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে পোর্টসে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা পোর্ট সিরিয়াল পেয়ে আছে। আমরা যখন ইডিএল মোডে যাবে তখন এখানে কিন্তু আরও একটি সিরিয়াল শো করবে। আমরা আবারও এটাকে টেস্ট পয়েন্টের মাধ্যমে ইডিএল মোডে যাওয়ার চেষ্টা করি। এখনো পর্যন্ত হয়নি। আরও একবার ধরো। another tweezer। অন্য একটি কেবল দিয়ে আমরা একটু ট্রাই করব এটাকে। যেহেতু আমাদের ব্যাটারি লাইন খোলা আছে, যার কারণে আমাদের এটাকে রিসেটিংয়ের প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কেবলের প্রবলেমের কারণে কিন্তু অনেক সময় ইডিএল মোড কাউন্ট করে না। আমরা কম্পিউটারের স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমাদের USB QD লোডার 9008.4 পেয়ে গেছে। আর ইডিএল মোডে যখন থাকবে তখন আপনারা জানেন যে আমাদের ডিসপ্লেটা ফুল ব্ল্যাঙ্ক থাকবে, কালো অবস্থায়। আমরা এই মুহূর্তে ডিসপ্লে কালো অবস্থায় দেখতে পাচ্ছি। আমাদের এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে আলটিমেট মাল্টি টুল QC ফায়ার 2.6। আমরা রিড অ্যান্ড টুলে আসবো। রিড অ্যান্ড টুলে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রিসেট MI অ্যাকাউন্ট। আর আমরা রিসেট MI অ্যাকাউন্টে ক্লিক দিলে আমরা MI অ্যাকাউন্টটা রিমুভ করতে পারবো। ইফ ডিভাইস ইজ অলরেডি রিলকড আফটার কানেক্টিং টু ইন্টারনেট, ক্লিক ইয়েস, ওভাররাইট, ক্লিক নো। এখানে ইয়েস করে দিতে হবে। দেখতে পাচ্ছেন যে আমাদের ইডিএল পেয়ে গেছে। আর আমরা সেন্ডিং লোডার 8953 UFF, তার মানে আমাদের এটা হচ্ছে CPU ক্যাটাগরিটা দেখিয়েছে। আমরা এক্সিকিউটিং লোডার ওকে, ডিটেক্টিং চিপ টাইপ ওকে। প্রিপারিং ডাটা, ফরম্যাটিং ইউজার ডাটা। বন্ধুরা, কাজটি ফিনিশ হয়ে যাওয়ার কারণে এখানে দেখতে পাইছেন অপারেশন ফিনিশড। আমরা এই মুহূর্তে কেবলটা খুলে নেব। যদি ফোনটাতে FRP লক থেকে থাকে তাহলে কিন্তু আবারও আমাদেরকে ঝামেলায় ফেলবে। আমরা সেকেন্ড টাইমের জন্য আবারও FRP রিমুভের জন্য ফিরে আসব। তার আগে আমরা ফোনটা
অন করে দেখে নিই। ব্যাটারি কানেকশন করলাম। ফোনটি অন হয়ে গেছে আমাদের, দেখতে পাচ্ছেন MIUI 10। আমরা এই মুহূর্তে এটাকে সেট আপ করবো। ইংলিশ ইউনাইটেড কিংডম অথবা ইংলিশ ইন্ডিয়া সিলেক্ট করতে পারি, ইউনাইটেড স্টেট, যেটা পছন্দ হয়। আর এরপরে আমাদের এটা বাংলাদেশ দিতে হবে। স্কিপ স্কিপ সিম চাচ্ছে ফোনটাতে, just a second. Fingerprint, no. Setup is complete. Loading apps. যদি FRP লক থাকতো তাহলে আমাদের এই ফোনটি সেটাও কমপ্লিট নিত না। মনে হচ্ছে FRP লক নেই। এই পর্যন্ত যেহেতু চলে আসছে, আমাদের অ্যাপটা পুরোপুরিভাবে লোডিং হচ্ছে। নট সাইন ইন, অবশ্যই এটা আমাদের এই মুহূর্তে FRP লকের জন্যই সে আটকিয়েছে। আমরা FRP লক রিসেট করতে হবে এই মুহূর্তে, তাছাড়া আমাদের এই ফোনটি পুরোপুরি সেটিং আনা সম্ভব নয়। সিকিউরিটি আটকিয়েছে, আমরা এটাকে আবার অফ করব। কম্পিউটার স্ক্রিনের দিকে দেখতে পাচ্ছেন আমাদের এমটি কিউসি ফায়ার। এখন আমাদের এটা ব্যাটারি আবার ডিসকানেক্ট করতে হবে এবং আমরা এটাকে আবারও ইডিএল মোডে নিয়েই কাজটি করার চেষ্টা করব। টেস্ট পয়েন্ট, কাজ হয়নি, একবার কানেকশন পেয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে 9008 পোর্ট। আমরা এই মুহূর্তে এটাকে FRP রিসেটের জন্য কমান্ড করব। এখানে দেখতে পাচ্ছেন যে রিসেট FRP অপশন, আমরা এটাকে কমান্ড করি। দেখতে পাচ্ছেন যে আমাদের কমান্ড গ্রহণ করেছে এবং এই মুহূর্তে লোডার এক্সিকিউটিং লোডার ওকে। ডিটেক্টিং চিপ টাইপ, এখানে একটি লাল অক্ষরে লেখা দেখতে পাচ্ছেন হাই স্পিড ড্রাইভার ইজ নট ইনস্টল। আমাদের হাই স্পিড ড্রাইভার দেওয়া থাকলে ফোন রিডিংয়ের জন্য, ব্যাকআপের জন্য আমাদের খুব একটা ভালো সুবিধা গ্রহণ করতে পারবো আমরা। দেখতে পাচ্ছেন যে রিসেট FRP লক ডান দেখিয়েছে। আমরা এই মুহূর্তে আবারও ব্যাটারি কানেকশন করলাম, ফোনটি ওপেন করি। দেখতে পেয়েছেন যে আমাদের ফোনটি অন হয়েছে। আমরা এই মুহূর্তে যদি স্কিপ করি নেট কানেকশন ছাড়া, দেখে নিই যে আমাদের এটা গ্রহণ করতেছি কিনা। ইনসার্ট সিম দিলে কান্ট্রি সিলেকশনের জন্য এগুলো ভালো হয় আর কি।
দেখতে পেয়েছেন কমপ্লিটলি আমাদের ফোনটি রান হয়ে গেছে, তার মানে আমাদের FRP এই মুহূর্তে নাই। আর আমরা সেটটি পুরোপুরিভাবে কমপ্লিট পেয়েছি, যেখানে আমাদের MI অ্যাকাউন্ট রিসেট হয়েছে এবং FRP লক রিসেট হয়েছে। কাজটি খুব সহজ ছিল, সঠিক সিস্টেমের আলোকে কাজ করলে আমরা সহজভাবে কাজগুলো করতে পারবো। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হবে। যদি ভিডিওটি ভালো লাগে সুন্দর একটি মন্তব্য আমি সবসময় আপনাদের কাছে আশা করি। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।